গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো আজ কি কি রান্না করছি চলো। ছেলের জ্বর হয়েছে, শরীর খারাপ, রান্না কোনো রকম টুকটাক করছি। আর ছেলের পিছনে বসে থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে, জ্বর হয়েছে। তা চলো কি কি রান্না, ঘরে বাজারও নেই, গরমে বেরোতেও ইচ্ছে করে না, বাজার হাটও করতে ইচ্ছে করে না। তো চলো দেখাই কি কি রান্না হচ্ছে। এখানে আলু কেটে রেখেছি, একটু আলুর তরকারি করব। এখানে সদ্যই ভাত চৌকুর দিলাম, ভাত হয়ে গেছে। উচ্ছে আলুটা ভাজবো, আর এখানে করব ঢেঁড়স ভাজা আর আলুর চোখলা ভাজা। যারা যারা এই আলুর চোখলা ভাজা খাওনি একবার খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টি। তো চলো কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস এখনো ধরাইনি, তেলও নিইনি। তো চলো সব রেডি করে নিই, তারপর দেখা হচ্ছে। ভাজা হয়ে গেছে, আর এখানে ঢেঁড়স চাপিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো। দেখো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ আর নুন একসাথে মিশিয়ে দেবো, তাহলে সব ঢেঁড়সের মধ্যেই ঢুকবে। তো গরম লাগছে, কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, এত কষ্ট হচ্ছে। তো বৃষ্টি নেই, কিছু নেই। তো চলো এটা ভালো করে মাখিয়ে দিলাম, এবার ভাজা হতে থাক। এই লাগেজগুলো নামানো রয়েছে, এখনো এতে জামা কাপড় ভরা হয়নি। এরকম এখানে চেন, কারণ ট্রেনে চেন তালা দিয়ে বেঁধে রাখতে হয় লাগেজ। আর এইদিকে একটা আছে, এই যে নামানো হয়েছে, এখনো জামা কাপড় লাগেজে ভরা হয়নি। সময়ই পাচ্ছি না, প্রতিদিনই তো কোনো না কোনো কাজে বেরিয়ে যাচ্ছি। আর আমি একা ভরলে হবে না, বরমাসিকেও সাথে থাকতে হবে। ওই জন্য এখনো ভরা হয়নি। আমাদের যাওয়ার টাইমও হয়ে এসছে, টিকিট কাটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর ছেলের ভর্তি দেওয়াও করা হলো। এবার লিস্ট বেরোলে ভেরিফিকেশন করে আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি তখন তোমরা বুঝতেই পারবে, এখন ওটা বলবো না। তোমরা গেস করো কোথায় ঘুরতে যাবো, আর কোনো কিছুর জন্য যাচ্ছি নাকি, তোমরা গেস করো আর কমেন্টে জানিও। তো চলো তোমার সাথে গল্প করতে করতে আমার ঢেঁড়স ভাজাও প্রায় হয়ে যায় মুখে। ওটা হলে আজ এখন ঘেমে যাচ্ছি, কীভাবে ঘামছি দেখো। এই যে কড়াইতে ঢেঁড়স নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর ঢেঁড়স ভাজি গরম গরম ভাত বেশ ভালো লাগে। এই গরমে এইসব দিয়েই ভালো লাগবে, ঝোল তরকারি ভালো লাগবে না। তারপর রান্নাও করতে হবে, খেতেও হবে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এই চোখলা ভাজাও হয়ে গেছে। এই চোখলা যারা না খেয়েছো তারা জানবে না এর স্বাদ কতখানি। একবার বানিয়ে খেয়ে দেখো, ভুলতেই পারবে না। আর এইখানে দেখো আলুর তরকারি করার জন্য আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর নিয়ে নেবো একটা শুকনো লঙ্কা। আর এই আলুর চোখলা ভাজার মধ্যে একটু ওপর দিয়ে যদি তিল বা একটু পোস্ত ছিটিয়ে দাও, এর স্বাদ কিন্তু আরও দারুণ লাগবে। আর এই দেখো আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হবে। তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটা করবো। জমজ ঢেঁড়স, তারপরে জমজ আমসেন দেখালাম। আজকে 3 মুখ আছে, জমজ কলা দেখাবো। চলো দেখো বন্ধুরা, এটা জমজ কলা। এই দেখো 3টে মুখ একসাথে বেরিয়েছে, দেখতে পাচ্ছ? তোমাদের দেখাবো দেখে রেখে দিয়েছি। এই দেখো, এই 1টা 2টো এই 3টে, দেখো জমজ কলা। 2 মুখওয়ালা কলা দেখেছি, কিন্তু এরকম কলা আমি প্রথম দেখলাম, তা বললাম তোমাদের কাছেও শেয়ার করি। দেখতে পেলে 3 মুখ একসাথে সেই ওলা কলা, 2 মুখওয়ালা কলা দেখেছি জমজ, কিন্তু এটা প্রথমবার দেখলাম। তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আমার নতুন ভিডিও নিয়ে খুশি আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো, বাই।